কীর্তন সেই বিশ্ব নিয়ন্তা মহান প্রভুর, যিনি 7 খণ্ড আসমানকে বিনা স্তম্ভে দণ্ডায়মান করে রেখেছেন এবং বিশাল জমিনকে যিনি বিছানা স্বরূপ বিছিয়ে রেখেছেন। তারপরে পরে আকায়ে নামদার তাজেদারি মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর হাজার হাজার দরুদ ও শান্তির সুধা বর্ষিত হোক। আমিন, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সম্মুখে সূরা বুরুজ, আম্মা পাড়ার একটা সূরা বুরুজের প্রথম দিকের 3টি আয়াত পাঠ করেছি। এই আয়াতে আল্লাহ তাআলা যে ঘটনার অবতারণা করেছেন, সেই ঘটনা কেন অবতারণা করা হলো, এই সব বিষয়গুলো নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল যখন মক্কার বুকে ইসলামের প্রচার প্রসার দাওয়াতি কাজ যখন শুরু করলেন, তখন প্রথম দিকে যে সমস্ত মানুষগুলো ইসলাম কবুল করেছিলেন, অর্থাৎ প্রথম দিককার যারা সাহাবা, তাদের উপরে অত্যন্ত নির্যাতন, অত্যাচার এবং ইসলাম থেকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য কাফেরদের যত রকমের প্রচেষ্টা তারা সেগুলা চালিয়েছে। কত কিছু কিছু ঘটনা আমরা জানি। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গরম বালির উপরে শুইয়ে দিয়ে তার উপরে পাথর চাপিয়ে দেওয়া হতো। অনেক সময় আগুনের চাঙ্গারা তৈরি করে তার উপরে তাকে শুইয়ে দিয়ে বলা হতো তোমার দিন থেকে ফিরে এসো। এত কিছু অত্যাচার সাহাবাদের উপরে হওয়ার পরেও তারা দিন থেকে কেউ একটুকু বিচলিত হয়নি। কিন্তু সাধারণ সাহাবারা এই রকম পজিশনে আল্লাহ রাসূলকে বললেন, হে আল্লাহ রাসূল, সাহাবাদের যে তাদের উপরে যে নিপীড়ন চলছে, তাদের উপরে যে অত্যাচার হচ্ছে, তো তার জন্য আল্লাহ তাআলার কাছে আপনি একটু দোয়া করুন, যাতে আল্লাহ তাআলা তাদেরকে একটু তা থেকে অত্যাচার থেকে একটু নিষ্কৃতি দেয়। তো আল্লাহ রাসূল উত্তর তো আল্লাহ তাআলার পক্ষ থেকে না আসলে কোনো বিষয়ই শরীয়তের বিষয়ে দিতেন না। কিছুক্ষণ পরেই আল্লাহ তাআলা তার উত্তর দিলেন। সেই উত্তরটা হচ্ছে এই আয়াতগুলো, কুতিলা আসহাবুল উখদুদ আন-নারে যাতিল ওয়াকুদ ইজহুম আলাইহা কুউদ। বলছে তোমরা কি জানো না, গর্ত অলাদের, উখদুদ মানে গর্ত, মাটি খুঁড়ে খাদ করা, তো এই গর্ত অলাদের ঘটনা শোনো। আর নারে জাতিল ওয়াকুদ, সেই গর্তে তারা আগুন জ্বালিয়েছিল। আগুন জ্বালিয়ে তারপরে যারা আল্লাহর প্রতি ঈমান এনেছিল সেই সমস্ত লোকগুলোকে ধরে ধরে সেই অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল। তারা আগুনে জ্বলে গিয়েছিল, আগুনে পুড়ে গিয়েছিল, তবু তারা ঈমান থেকে সরে যায়নি। এই ঘটনা আল্লাহ তাআলা অবতীর্ণ করে রাসূলের প্রথম দিককার সাহাবাদেরকে এই কথাই বলতে চেয়েছেন যে তোমাদের উপরে যে নির্যাতন হচ্ছে তার সঙ্গে এটাকে মিলিয়ে দেখো কত বেশি তাদের উপর অত্যাচার হয়েছে। সেই অত্যাচার কেন হলো সেই ঘটনাটাই এখন বলবো। সেটা হলো, নাজরান বলে একটা ভূখণ্ড ছিল ইয়ামানে, কিন্তু সেই নাজরান বলে এখন আর ভূখণ্ড নাই, ওটা ইয়ামান এবং সিরিয়ার মধ্যে বিভক্ত হয়ে গেছে। সেই নাজরানের একজন বাদশা ছিল। সেই বাদশা তার দেশ পরিচালনা করার জন্য জাদুঘর পুষত, গণক পুষত। তার দেশ কিভাবে পরিচালিত হলে দেশ ভালো চলবে বা ভবিষ্যৎ দেশের কি হবে, এইগুলো সেই জাদুঘর গণকরা যা বলতো তাই তারা করত। এক সময় এক গণক জাদুঘর সে বাদশাকে বলল, আমাদের তো এখন বয়স হয়েছে, আপনি একটা মেধাবী ছাত্র আমাদেরকে দেন, বাচ্চা, যাকে আমার এই বিদ্যাগুলো শিখিয়ে দেব, আর সেই বিদ্যা শিখে আমার পরবর্তীতে আপনার রাজত্বে সে কাজে লাগবে। তো বাদশাহ দেখলো কথা ঠিক বলেছে, ওর তো বয়স হয়েছে, চিরদিন তো কোনো মানুষ থাকবে না, তাই দেশ থেকে একজন মেধাবী ছাত্রকে নির্বাচিত করা হলো। বালক, 10-12 বছর বয়স, তাকে ঠিক করা হলো এই ছেলেটাকেই তুমি তোমার বিদ্যা শিক্ষা দেবে, যে পরবর্তীতে রাজত্বে আমার কাজে লাগবে। তো তারপরে নিয়মিত তার টাইম করে দেওয়া হলো। সে বাড়ি থেকে আসতো,
এসে জাদুবিদ্যা শিক্ষা করে আবার বাড়ি ফিরে যেত। দিনের পরে দিন এইভাবেই সে যাতায়াত করত। কিন্তু যে রাস্তা দিয়ে আসতো সেই রাস্তার ধারে একটা জঙ্গলের পাশে একজন রাহেব বসে থাকতো, একটা বয়স্ক মানুষ। রাহেব মানে ওই খ্রিস্টানদের পাদ্রী, খ্রিস্টানদের মৌলভী সাহেব, সেই রাহেব সেখানে বসে থাকতো। তো ছেলেটা প্রতিদিন দেখতো লোকটা ওখানেই বসে থাকে, যাওয়ার সময়তেও বসে থাকে, আসার সময়তেও বসে থাকে। এইবার একদিন তার কৌতূহল হলো লোকটা ওখানে বসে বসে কি করে। আমি যখন যাই তখনও দেখি বসে আছে, যখন আসি তখনও বসে আছে। এই কৌতূহল নিয়ে একদিন তার কাছে গেল, গিয়ে বলছে, আপনি এখানে কি করেন? তো বাচ্চাটা জিজ্ঞাসা করা দেখে রাহেবকেও খুব ভালো লাগলো। তখন ও নিজের কথাটা বলল, আচ্ছা তুমি বলো তো, তুমি কোথাও যাও? তোমাকে তো প্রতিদিন দেখি যাও আর আসো, কোথায় যাও? তো নিজের কথাটা আগে বাচ্চাটা বলে দিল, আমি বাদশার দরবারে যাই, ওখানে ওনার এক জাদুঘর আছে যে দেশ পরিচালনা করাতে সাহায্য করে, তার সেই বিদ্যা শেখার জন্য আমি শিক্ষা লাভ করি, তারপরে ঘুরে বাড়ি যাই, পরের দিনে আবার আসি, এই জন্যই আমি যাওয়া আসা করি। তো আপনি কি করেন? তখন রাহেব বললেন যে তুমি যে বিদ্যা শিক্ষা করো আর যা শিখতে যাও ওইটা আমরা বিশ্বাস করি না, ওটা আমরা মানি না। তার কারণ হলো আমি এক আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছি, রাসূলের প্রতি ঈমান এনেছি, ঈসা আলাইহিস সালামের জামানার ঘটনা। তো আল্লাহর প্রতি ঈমান এনেছি, রাসূলের প্রতি ঈমান এনেছি, ফলে ওই জাদুবিদ্যা আর ওই বাদশাকে সেজদা করা ও সমস্ত আমরা পুরোপুরি হারাম মনে করি। তো কিছু বলল না, ঠিক আছে, তো তুমি যদি, বাচ্চাটা বলল আপনি কি আমাকে শেখাবেন? বলে হ্যাঁ শেখাবো, তুমি এসো, মাঝে মাঝে আসবা, শিক্ষা দেবো। তারপরে ছেলেটা করতো কি, হয়তো 9টায় বাড়ি থেকে বাইর হইতো প্রতিদিন, এখন 1 ঘন্টা আগে বাইর হয়। এবার 1 ঘন্টা রাহেবের কাছে সময় দিয়ে এর কাছে কিছু মানে তাওরাতের শিক্ষা, আসমানি কিতাবের শিক্ষা, রাসূলের শিক্ষা, এগুলো সে গ্রহণ করে। গ্রহণ করার পর তারপরে সে যায় বাদশার দরবারে জাদু শিখতে। যেভাবে শিখে সেইভাবেই শিখে আবার সে বিকালে ঠিক টাইমে বাড়ি চলে যায়। এখন রাহেবের কাছে শিখতে শিখতে অনেক কিছু শিখে ফেলেছে। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কয়েকটা মোজেজা দিয়েছিলেন, যে মোজেজার দ্বারাতে প্রমাণ করত যে ওই যুগের কোনো চিকিৎসকের দ্বারাতে সেইগুলো মানে সংশোধন করা সহজ নয়। এইরকম কিছু কাজ তিনি করতেন। একটা হলো মানুষকে দেখলেই ও বাড়িতে আজকে কি খেয়ে আসলো আর কতটুকু বাড়িতে রেখে আসলো মানুষটাকে দেখে বলে দিতে পারত। এ সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। তারপরে অন্ধ মানুষকে অনেক দোয়া পড়ে ফুঁক দিলে তার চোখ খুলে যেত। গায়ে সাদা রং, এগুলোকে সে ফুঁক দিলে ভালো হয়ে যেত। কুষ্ঠ রোগ তার দোয়াতে ভালো হয়ে যেত। এগুলা হলো ঈসা আলাইহিস সালামের বিশেষ বিশেষ মোজেজা। তো সেই রাহেব ঈসা আলাইহিস সালামের কাছ থেকে তিনি এগুলা বিদ্যা গ্রহণ করেছিলেন। তিনি আস্তে আস্তে বাচ্চাটাকে সেই সব বিদ্যা শিখালেন। তো ছেলেটা আসলে মেধাবী ছেলে, বুদ্ধি আছে, কৌশল আছে। সে তখন মনে মনে ভাবলো, রাহেব তো আমাকে খুব শিখাইছে, ও তো বাদশার কিছু মানে না, তো ওর বিদ্যাগুলাকে আমি পরীক্ষা করব, দেখব কতটুকু ও ঠিক যা আমাকে শিক্ষা দিচ্ছে। এই বলে এক অন্ধ ব্যক্তিকে একদিন সে ঠিক করলো করে, যেখানে কোনো মানুষজন নেই সেখানে তাকে বলল, ভাই একটু অপেক্ষা করুন, 5 মিনিট সময় আমাকে দেন, আমি একটা দোয়া পড়ে দোয়াটাকে পরীক্ষা করব আপনার ওপরে। তো কি পরীক্ষা হবে? তো আমার দোয়া যদি সঠিক হয় তাহলে আপনার চোখ খুলে যাবে, আপনি দেখতে পাবেন, আর যদি ঠিক না হয় তাহলে দেখতে পাবেন না, এটাই আমার পরীক্ষা। তো তার মনে মনে কৌতূহল হলো, খুবই ভালো, যদি আমার চোখ খুলে যায় 5 মিনিট কেন 5 ঘন্টা বসে থাকবো। তো যাই হোক, সেই ছেলেটা ওই দোয়া পড়ে যখন তার চোখে ফুঁক দিয়েছে তখন সেই অন্ধর চোখ খুলে গেল। আর ওর দৃঢ় বিশ্বাস হয়ে গেল, এ তো অসম্ভব কাজ, তাহলে তো এই দোয়াই ঠিক আছে, রাহেব আমাকে যেটা শিক্ষা দিয়েছে সেটাই তো ঠিক আছে। এইবার জাদুবিদ্যা যা শিখেছিল তাও সে অনেক সময় কৌশলে সেগুলা পরীক্ষা করেছে, কোনোটা কাজে লাগতো না। শেষ পর্যন্ত রাহেবের কাছে সে আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসলো।
আল্লাহ রসুলের প্রতি ঈমান নিয়ে আসলো সেই যুগের। তারপরে বিভিন্ন মানুষের ওই রকম যাদের রোগ দেখে দোয়া পড়ে ফুঁক দেয়, ভালো হয়ে যায়। আস্তে আস্তে প্রচার হয়ে গেল। বাদশার দরবারে যে ছেলেটা যায় সেই ছেলেটা কুষ্ঠ রোগ ভালো করতে পারছে, মানুষের চোখ খুলে দিতে পারছে, সাদা দাগ ভালো করে দিতে পারছে সঙ্গে সঙ্গে। এই সমস্ত কাজগুলা প্রচার যখন হয়ে গেল তখন বাদশাও খুব খুশি। কিন্তু জাদুঘরকে বলছে, আচ্ছা তুমি তো কোনোদিন এসব কাজ করনি, তো তোমার সাগরেদ এগুলা করছে কি করে? তো জাদুঘর তখন ভাবছে, একে তো আমি ওই সব শিক্ষা দিইনি, ও কোথায় এগুলা পেল? তখন বাদশাকে বলছে, ওকে ডাকেন, আমার কিছু প্রশ্ন আছে ওর কাছে, আমি ওকে এইসব বিদ্যা শেখাইনি, ও কোথায় পেলে এগুলো? তারপরে ছেলেটাকে ডাকা হলো, জাদুঘর উপস্থিত। জাদুঘর বাদশা জিজ্ঞাসা করছে, তুমি অমুক লোকের চোখ ভালো করেছো? হ্যাঁ। অমুক লোকের সাদাতে দাগ ভালো করেছো? হ্যাঁ করেছি। তো এসব বিদ্যাগুলো তুমি কোথায় পেলে? জাদুঘর বলছে, আমি তো তোমাকে শেখাইনি, কোথায় পেলে তুমি? সে সত্য কথা বলল, আমি যাওয়া আসার পথে অমুক জায়গায় একজন রাহেব থাকে, আমি তার কাছে এইভাবে একদিন সাক্ষাৎ করলাম, তারপরে শেখার জন্য তার কাছে আমি যাওয়া আসার পথে একটু করে সময় দিতাম, তার কাছ থেকেই শিখে আমি এইগুলা পরীক্ষামূলক কয়েকবার করার পরে দেখেছি সবগুলা ঠিক আছে। সেই জন্য আমি ওর উপরে আমার বড় আস্থা হয়ে গেছে, বিশ্বাস হয়ে গেছে। রাহেব যে আল্লাহর উপর ঈমান নিয়ে এসেছে, আমি সেই আল্লাহর উপরে ঈমান নিয়ে এসেছি, তার রাসূলের উপর আমি ঈমান এনেছি। বাদশাহ দেখলো তো খুব বেকায়দা, যাকে আমার দেশ পরিচালনার জন্য নির্বাচিত করলাম জাদুঘরের সাগরেদ হিসাবে, সে আমাকে বাদ দিয়ে অন্য কার উপর ঈমান আনলো। এই সে রাহেব কোথায় আছে? কিছু লোক দিল, দেখো তো সে রাহেব কোথায়। রাহেবকে ধরে নিয়ে আসা হলো রাজ দরবারে। বলল, তুমি একে বিদ্যা শিখিয়েছ? বলছে, হ্যাঁ শিখিয়েছি। তো কেন, কে তোমাকে শেখাতে বলল? তো বলছে, আল্লাহ তাআলার দ্বীন, আল্লাহ তাআলার বিধান মানুষের কাছে পৌঁছানোর দায়িত্ব যারা সেটা জানে, ওর জন্য কারো নির্দেশ দরকার হয় না, কারো অনুমতি দরকার হয় না, আমি সেই জন্যে আল্লাহ তাআলার বিধান ওকে শিক্ষা দিয়েছি। তো রাহেবকে বাদশার নির্দেশে ওই দরবারে তাকে হত্যা করা হলো। আর ছেলেটাকে বলল, তুমি ওই সব ছেড়ে দাও, কিন্তু ছাড়বে কোথায়? ও তো পরীক্ষিতভাবেই ঈমান নিয়ে এসেছে। এক সময় বাদশাহ তাকে বলল, কিছু লোককে দিয়ে যাও, একে নির্মমভাবে হত্যা করতে হবে, খুব সহজে নয়, ওকে পাহাড়ে নিয়ে যাও, পাহাড়ে গিয়ে পাহাড়ের ঢালে ওকে ছেড়ে দেবা, গড়তে গড়তে নিচে পর্যন্ত পড়তে পড়তে মরে শেষ হয়ে যাবে। 8-10টা লোক নিয়ে রাজদার হুকুমে চলে গেল তাকে পাহাড়ের উপরে। এখন পাহাড়ের উপর থেকে তাকে ঠেলে ফেলে দেবে। এখন যাকে ফেলবে সেও তো মানে মৃত্যু থেকে বাঁচার জন্য খানিকটা লড়ালড়ি করবে, ওকে ঠেলে ফেলবে, ঠেলাঠেলি করে, ও ঠেলাঠেলি করে, করতে করতে দেখা গেল এক এক করে যারা নিয়ে গিয়েছিল তারা সবাই পাহাড়ের গায়ে তারাই পড়ে সব মরে গেল। আর বাচ্চাটা বেঁচে গেল, পড়লো না, ফেলতে পারলো না। ও ঘুরে এসে আবার রাজদরবারে হাজির। বাদশাহ বলছে, কি ব্যাপার, তুমি কেমন করে আসলে? তো বলছে, আমি চলে এলাম, যেভাবে তারা নিয়ে গিয়েছিল তারা কই? তো তারা বলতে পারবো না, তারা পাহাড়ের ঢালে সব গড়তে গড়তে কোন দিকে চলে গেছে, আমি তাদের খবর জানি না। তখন বাদশাহ বুঝলে তো মরেনি। তখন আরও কিছু লোক ঠিক করলো, আবার অন্য পন্থায় তাকে হত্যা করতে হবে। নৌকায় দিল, ওকে নিয়ে যাও, গিয়ে সাগরের মাঝখানে ওকে নৌকা থেকে ফেলে দেবা, পানিতে হাবুডুবু খাবে আর মরবে, তোমরা সেই দৃশ্যটা সে দেখবে। তো তাই করা হলো, তাকে নৌকায় চাপিয়ে সাগরের মাঝখানে নিয়ে গিয়েই বা ফেলবে। তো একটা মানুষ তাকে ধরে ফেলবে, সে তো বুঝছে আমাকে ফেললে তো আমি মরবো, তো সেই মরা থেকে বাঁচার জন্য সেও তাদেরকে ধরে লটাপটি করে। ওরা 5-7 জন আছে, ও একা। সেই লটাপটির ভিতর দিয়ে দেখা গেল নৌকা টলমলো হতে হতে তারা সবাই, ছেলেটা বাদে সব সাগরে পড়ে গেল, সে লোকগুলাই মরে গেল। ছেলেটা নৌকাতেই আবার ফিরে ডাঙায় আসলো, এসে রাজদরবারে হাজির। রাজা বলল, কি হলো আবার, আবার কি করে আসলে? তো আমি চলে এলাম, লোকগুলা কই তা বলতে পারবো না, কোথায় গেল? তারা সাগরে ঝাঁপ দিয়ে কোথায় গিয়েছে জানি না। তখন বাদশাহ বলল, একে তো ওইভাবে হবে না, আমার চোখের সামনে মারতে হবে। কিছু তীরন্দাজকে ডাকলো,
তীরন্দাজকে বলল এই ছেলেটাকে তীর মেরে হত্যা করো। দরবারের সামনে তারা তীর মারে বাদশার নাম করে, তাদের দেবতাদের নাম করে তীর এদিক ওদিক দিয়ে চলে যায়, তার গায়ে কোনো তীর বিদ্ধ হয় না। বাচ্চাটা হাসছে আর বলছে, বাদশাহ আপনি আমাকে হত্যা করতে পারবেন না, আপনি আমাকে মারতে পারবেন না। কেন? মারতে পারবেন আমি যে পদ্ধতিতে বলবো সেই পদ্ধতিতে যদি আপনি চেষ্টা করেন। কি সেটা? বলছে আপনাকে একটা স্টেজ করতে হবে, আপনার দেশে প্রচার করতে হবে একটা দিন নির্ধারিত করে, আর সেই দিনে আমাকে স্টেজে উঠিয়ে আপনার তীরন্দাজরা যদি এই মন্ত্রটা বলে, বিসমিল্লাহে রাব্বে হাজাল গোলাম, এই বাচ্চাটা যে আল্লাহর উপর ঈমান এনেছে, আমি সেই আল্লাহর নামে এই তীর নিক্ষেপ করলাম, এই কথা বলে যদি তীর নিক্ষেপ করা হয় তাহলেই আমি মরব, তাছাড়া আপনারা আমাকে মারতে পারবেন না। বাদশাহ তার কথা মতো সেই রকমই করলো ব্যবস্থা, একটা দিন ঠিক করে তারপরে সেগুলোকে অনেক লোক সেদিন জমা হলো, ওকে স্টেজে তোলানো হলো। খুব সংক্ষেপে বলে দিই ঘটনাটা। তো স্টেজে তুলে তীরন্দাজরা পরীক্ষা করার জন্য তাদের বাদশার নাম করে তীর ছোড়ে সাইড দিয়ে চলে যায়, তাদের এক একটা দেবতার নাম করে তীর ছোড়ে আর এক সাইড দিয়ে চলে যায়, বাচ্চাটাকে লাগে না, বাচ্চা স্টিল দাঁড়িয়ে আছে। তারপরে বাদশাহ বলল, ঠিক আছে ও যেটা বলছে সেইটাই বলো, ওকে মারতে হবে। তারপরে তো সেই তীরন্দাজরা এইবার যখনই বলেছে বিসমিল্লাহে রাব্বে হাজাল গোলাম, এই বাচ্চাটা যে আল্লাহর প্রতি ঈমান এনেছে সেই আল্লাহর নাম নিয়ে আমি এই তীর নিক্ষেপ করছি, আর তীরটা গিয়ে তার বুকে বিদ্ধ হলো, বাচ্চাটা সেখানেই পড়ে মরে গেল। অসংখ্য মানুষ স্টেজের সামনে স্বচক্ষে দেখলো আগেকার তীরগুলো এদিক দিক যাওয়াটা, আর এই তীরটা তার আল্লাহর নাম করে যখন বিদ্ধ হয়েছে তখন লোকেরা সেই স্টেজের সামনেই তারা বলছে এই বাচ্চার আল্লাহ ঠিক, আমরা এই আল্লাহর উপর ঈমান নিয়ে আসবো, ওই বাচ্চার আল্লাহর উপরে আমরা ঈমান নিয়ে এলাম, ওই বাদশার উপরে আমরা ঈমান আনবো না। এই বলে দেখা গেল একটা বাচ্চাকে, আল্লাহওয়ালা বাচ্চাকে মারলো, আর অসংখ্য মানুষ তার দেশের আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসলো। বাদশাহ দেখলো হিতে বিপরীত হয়ে গেল, এখন এত দেশের মানুষ ঈমান এনেছে, তাদেরকে পরীক্ষা করব কি করে, কে ঈমান এনেছে আর কে আনেনি, তো আমরা তাদের পরীক্ষা কি করে করব? তখন তার সভা পরিষদকে ডাকলো, ডেকে আলোচনা হলো, পরামর্শ হলো। ওর ভিতরে শয়তান গিয়ে হাজির। শয়তান একটা পরামর্শ দিল, দেখো নির্বাচন করা ঈমানও পরীক্ষা হবে, যারা ঈমান এনেছে আপনাকে বাদ দিয়ে অন্য কারোর ওপরে, তাদের শাস্তি দেওয়া হবে। সেটা কি? একটা গর্ত খোঁড়ো, একটা খাদ করো, সেই খাদ করে সেখানে অগ্নিকুণ্ড তৈরি করো, তারপরে সেই অগ্নিকুণ্ডে যাওয়ার রাস্তার ধারে একটা আপনার মূর্তি করে বসিয়ে দেন। এইবার আপনার দেশের মানুষ ডাকবেন, একটা একটা করে বলে সেজদা করো, যে সেজদা করবে সেজদা করে চলে যাবে, আর যে সেজদা করতে চাইবে না আপনি বুঝেই নেবেন সে আপনাকে বাদ দিয়ে ওই বাচ্চার আল্লাহর উপরে ঈমান এনেছে। বলে বুদ্ধি তো ভালো, তাই করা হলো, অগ্নিকুণ্ড তৈরি করা হলো, তারপরে বাদশার মূর্তি করে যে যে জায়গা দিয়ে যেতে হবে তার পাশে রাখা হলো, আর অগ্নিকুণ্ডের চতুর্দিকে গ্যালারি তৈরি হলো, যে গ্যালারিতে বসে এই লোকগুলো সেখানে আগুনে চটপট করে পুড়ে মরবে, এই দৃশ্য তারা দেখবে, এই জন্য এই ব্যবস্থা করা হলো। এখন যে রাস্তা দিয়ে এসে গ্যালারির ভিতরে ঢুকবে, ওই আসার রাস্তার ধারেই বাদশাহ তার বসার জায়গা করেছে। বাদশাহ তার বুদ্ধি খানিকটা চিকন, বাদশাহ তার বুদ্ধি বেশি হওয়ারই কথা, সে মনে মনে ভেবেছে আমি যা করছি এগুলো তো সব বাতিল, কিন্তু মানুষকে করিয়ে নিতে হবে, তো এখন যদি কোনো রকমের কোনো বেকায়দা হয় আমি এই সাইডেই থাকবো, এখান থেকে নেমে রাস্তা দিয়ে পালিয়ে যাব, আর যা পুরা গ্যালারিতে যেসব মানুষ থাকবে তাদের যা হবে হবে। এই বলে বাদশাহ সেই গ্যালারির এক পাশে রাস্তার ধারেই বসে আছে। গ্যালারি ভর্তি মানুষ, মানুষকে সব ডাকা হয় আর বলে সেজদা করো, সেজদা করে চলে যাও, আবার ডাকে সেজদা করো, সেজদা করো চলে যাও। এইবার কেউ এসে দাঁড়িয়ে যায়, সেজদা তো করতে পারবো না, আমরা এক আল্লাহর প্রতি ঈমান এনেছি, আল্লাহ ছাড়া কারো কাছে আমাদের মাথা নত হবে না, এইকে ফেলে দাও। তখন তাকে সে আগুনে ফেলে দেওয়া হয়। এইভাবে ফেলতে ফেলতে অসংখ্য মানুষ
সেই অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলো। এটাকেই বলা হচ্ছে আসহাবুল উখদুদ। তাই আল্লাহ বলছেন কুতিলা আসহাবুল উখদুদ, গর্ত খুঁড়ে সেখানে মানুষকে নিক্ষেপ করে তাদেরকে হত্যা করা হয়েছিল। কুতিলা মানে হত্যা করা হয়েছিল। ওয়ান্নারে জাতিল ওয়াকুদ, আর সেই খাদ ভর্তি আগুনে পরিপূর্ণ করেছিল। আর ইজহুম আলাইহা কুদ, আর সেই বাদশাহ তার সমস্ত লোকজন দেখার জন্য সেই অগ্নিকুণ্ডের চতুর্দিকে সব গ্যালারি ভর্তি হয়ে বসেছিল, দৃশ্য দেখছিল তারা। এই কাজ কেন করেছিল? তাদের অপরাধ, তারা আল্লাহর উপরে মানে এনেছে, এক আল্লাহর উপরে মানে এনেছে। আল্লাহ তাআলা এদের সঙ্গে যে আচরণ করা হচ্ছে আল্লাহ তাআলাও তা সচক্ষে দেখছেন। যখন সমস্ত মানুষ ইমানদার লোকগুলোকে আগুনে নিক্ষেপ করা হয়ে গেল, আর যারা সেজদা করে করে তারা দেশে ফিরে গেল, জীবিত অবস্থায় তারা সব ফিরে গেছে। জীবিত ফিরে যাওয়ার লোকের সংখ্যাই বেশি, ইমানদার সংখ্যায় তুলনায় কম থাকলেও অনেক ছিল। তো তাদেরকে সেই আগুনে পোড়ানো হলো। আগুনে যখন পুড়ে শেষ হয়ে গেল, তাদের দেখতে খুব ভালো লাগছে, অনেক দিক থেকে হাততালিও পড়ছে। এই রকম অবস্থায় তারা সব আনন্দ উল্লাস করছে গ্যালারির উপরে। এমন সময় আগুন দাউ দাউ করে জ্বলছে, আগুনের লেলিহান শিখা কিভাবে বাতাসে পাক খেয়ে গ্যালারিতে গিয়ে লেগে গেল। তো বাদশাহ যেখানে বসেছিল প্রথম সেই সাইডেই লাগলো। বাদশার পালানোর সুযোগ হয়নি। বাদশাহ সহ যত লোক গ্যালারিতে বসে বসে ওই দৃশ্য দেখছিল, সমস্ত মানুষ সেই আগুনের পাকে সমস্ত আগুনে পুড়ে আল্লাহ তাআলার নির্দেশে তারাও শেষ হয়ে গেল। আল্লাহ তাদেরকে ছাড়েনি। ইমানদারদেরকে তো তারা মেরেছে, সেটাও আল্লাহ তাআলা জানেন, আল্লাহর নির্দেশ ছিল, আল্লাহ সেটাকেই বেছে নিয়েছেন। তারপরে তাদেরকে যখন দাউ দাউ করে চতুর্দিকে সেই গ্যালারি যখন জ্বলতে আছে, তখন চিৎকার, তাদের আর্তনাদ, আর দেশের মানুষ আর যারা বাইরে ছিল তারা কেউ ছুটে আসে দেখার জন্য। যখন দেখে গ্যালারি জ্বলছে তারা ওখান থেকে আবার ঘুরে পালায়। এই ঘটনা আল্লাহ তাআলা রাসূলের প্রথম দাওয়াতি জামানায় যে সমস্ত সাহাবাদের উপরে আল্লাহর কাফেরদের পক্ষ থেকে যে অত্যাচার হতো, নির্মম অত্যাচার, সেই সমস্ত অত্যাচারকে সামনে রেখে যে সমস্ত মানুষগুলো চাইছিল যে আল্লাহ রাসূল আল্লাহর কাছে একটু দোয়া করুক যাতে কাফেরদের এই অত্যাচার থেকে আমরা বেঁচে যেতে পারি, তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করলেন, অতীতের এই ঘটনা তাদের সামনে উপস্থাপন করলেন। তারপরে সাহাবারা দেখলো ওই তুলনায় তো আমাদের এখনো অনেক বাকি। তারা আর কখনো তাদের নির্যাতনের ব্যাপারে আল্লাহর রাসূলের কাছে দোয়া করার আবেদন কখনোই করেনি। অনেকেই নির্যাতনে প্রাণ বিসর্জন দিয়েছে, তবু চাইনি যে আল্লাহ রাসূল দোয়া করে আমাদেরকে একটু বাঁচাক, এ কথা আর কেউ বলেনি। তো আল্লাহ তাআলা অতীতের এই ঘটনা সাহাবাদের সামনে পেশ করেছেন। কিয়ামত পর্যন্ত এই ঘটনা অবতারণা, ঈমানদারদের উপর ওই রকম নির্যাতন অত্যাচার হতে পারে। সেই নির্যাতন অত্যাচারের সময়তেও ওই রকম অতীতের নাসারা জামানায় যে ঘটনা ঘটে গেছে, মুখ বুঝে তারা আগুনে পড়াটাকে নির্বাচন করে নিয়েছে। আগুনে পড়লেই তো মরব, কিন্তু তারা ক্ষণিকের জন্য প্রাণ বাঁচানোর জন্য তারা চেষ্টা করেনি। আল্লাহর উপরে ঈমান রেখেই আমরা মৃত্যুবরণ করব, এই বলেই তারা আগুনে পড়াটাকেই বেছে নিয়েছে। তো সেই ঘটনা আল্লাহ তাআলা দিয়েছেন, শেষ নবীর উপরে অবতীর্ণ করেছেন। কিয়ামত পর্যন্ত শেষ নবীর উম্মত থাকবে, এদের ভিতরেও অনেক ঈমানদার অনেক জায়গায় কত রকমভাবে নির্যাতিত হবে, তাদের দ্বারাই কীভাবে সেটা তারাই জানার আল্লাহ জানে। তাই আল্লাহ তাদের ধৈর্য ধারণের জন্য, আখিরাতকে অগ্রাধিকার দেওয়ার জন্য, কিয়ামতের বিচারকে অগ্রাধিকার দেওয়ার জন্য, আল্লাহর প্রতি ঈমানকে অগ্রাধিকার দেওয়ার জন্য এই ঘটনার অবতারণা করেছেন। তো আল্লাহ তাআলা আমাদের মধ্যেও মানে এই বর্তমান যুগেও যে সমস্ত ঈমানদারদের উপরে ওই রকম নির্যাতন নিপীড়ন যদি নেমে আসে, তো আল্লাহ তাআলার রাস্তা থেকে, আল্লাহ তাআলার প্রতি ঈমান থেকে এক চুল নড়া হবে না। আর যদি তার প্রাণ চলে যায়, আল্লাহর প্রতি ঈমান রেখেই তার প্রাণ যাবে। আর দুনিয়ার নির্যাতন অত্যাচারের শেষ হলো মৃত্যুর থেকে আর বড় অত্যাচার আর নাই। আর আখিরাতে আবার মৃত্যুই থাকবে না। ফলে
আখিরাতের প্রতি ভরসা রেখে আল্লাহর প্রতি ঈমানকে অটুট রেখে দুনিয়ার ঈমানের জন্য দুনিয়ার যে সমস্ত অত্যাচার সামনে আসবে সেগুলোকে মেনে নিতে হবে। মেনে নিতে হবে মানে কি, ঈমান থেকে টলা হবে না, ঈমানের উপরে দাঁড়িয়ে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। ইবাদুল্লাহ।